আজ ব্রেকফাস্ট সারতে সারতেই আমি আর সোম ডিসিশন নিলাম খিরাই যাবার। বাড়ির সামনে স্টেশন থেকে ট্রেন ধরেই চলে গেলাম খিরাই। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতেই পারছো। শরীরটা একদম দিচ্ছিল না কয়েকদিন ধরে, জ্বরে পড়েছিলাম 2-3 দিন ধরে। কোনো রকমে অফিস গেছি আর বাড়ি ফিরেছি। দুজনের মুডই খুব খারাপ ছিল, তাই আমাদের দুজনেরই এই ডিসিশনটা ছিল এই ছুটির দিনটা কোনোভাবেই মিস করা যাবে না, কোথাও না কোথাও যেতেই হবে। কাছাকাছির মধ্যে খিরাইটাই ছিল আমাদের কাছে ভালো অপশান, কারণ আমাদের দুজনেরই কোনো দিন খিরাই যাওয়া হয়নি। সত্যি কথা বলতে গেলে এই শীতকালে বিভিন্ন ধরনের সবজি আর ফুলের সৌন্দর্য মনের সাথে সাথে কোথাও না কোথাও চোখকেও শান্তি দিচ্ছিল। তবে একটাই বার্তা দেওয়ার জন্য আমার মনে হলো, ওখানে লোকজন এত কষ্ট করে সুন্দর ফুল গাছ, সবজির গাছ বসিয়ে চাষ করেছে, কিন্তু আমাদের মতন কিছু মানুষ যারা নোংরা ফেলে সেই জায়গাটাকে অপরিষ্কার করে, ওটা যদি আমরা একটু দেখি তাহলে হয়তো যে মানুষগুলোর এত কন্ট্রিবিউশন ওখানে থাকে তাদের কোথাও না কোথাও রেসপেক্ট জানানো হয়। যাই হোক, আমরা ভীষণ ভালোভাবে পানি ফলের চাষ দেখেছি, ফুলের চাদর বিছানো দূর দূরান্ত মাঠ দেখেছি। জানো তো, আমরা ওখান থেকে প্রচুর গাছের চারা নিয়ে এসেছি, গোলাপ গাছ, গাঁদা গাছ। তাছাড়াও আমার আর সোমের কিছু জিনিস যেগুলো খেলার বলতে গেলে, ছোট ছোট চাবির রিং, হার, এগুলোও কিনেছি। কিছুই না, এগুলো ছেলে মানুষই। আমাদের দিনটা আজকে ভালোই গেছে। তারপর 4:30টার মধ্যে আমরা ট্রেনে উঠলাম বাড়ি ফেরার পথে রওনা দেওয়ার জন্য। আর বলে রাখি, স্টেশন থেকে খিরাইয়ের মেলা অবধি যাওয়ার জন্য গাড়ি এবং টোটোর বন্দোবস্ত আছে, তবে রাস্তাটার অবস্থা প্রচণ্ড ধুলোময়। তোমরা যারা গেছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেন এই কথাটা বললাম। আর যারা যাওনি তারা একদিন যাও, ঘুরে এসো, তারপর আমাকে কমেন্টে জানিও। তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা 25শে ডিসেম্বর কে কীভাবে কাটালে এবং এই নতুন বছরে তোমাদের কি প্ল্যান আমাকে অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই থাক। শীতের আমেজটা এবছরে প্রচণ্ডভাবে কলকাতায় জাঁকিয়ে পড়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার মতন ঠান্ডা লাগিও না, জ্বর বাঁধিও না। আবার দেখা হবে পরের গল্পে।